এই যে আজকে আমি কলিজা রান্না করা দেখাবো। এর সঠিক নিয়ম, এটা আমি গরম পানিতে ফুটায়ে পানি ঝরায়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এর সাথে একটু চর্বি দেবো, আলু দেবো, তাহলে বেশি টেস্ট হবে। তো চর্বিটা আমি ভালো করে ধুয়ে পানিতে ভিজায় রেখেছি। কলিজাতে প্রচুর ময়লা থাকে, এই কারণে আমি চর্বিটা কলিজার সাথে দিই। এটা হালকা পানি দিয়ে, হালকা গরম পানি দিয়ে জাস্ট শুধু নেড়ে এক্ষুনি পানি দিয়ে ঢেলে ফেলবো। আমাদের ধারণা যে কলিজাতে বেশি জাল লাগে না, কিন্তু এটা ঠিক না। আমি যে প্রেশার কুকারে রান্না করব, এখানে সমস্ত কাটা মশলা আমি দিয়ে দিয়েছি, আর এখানে গোলমরিচ আর একটা ফল আমি শেষে দিয়েছি, শুকনো মরিচ, রসুন, পেঁয়াজ আস্ত, এখানে তেজপাতা কেটে দিয়েছি, একটা ডাল। তো আমি একটু জাল করার পরে তো আমি এখানে আদা বাটা, রসুন বাটা ইউজ করব। চর্বিটা আমি পানি ঝরায় নিয়েছি আর খুব ভালো করে ধুয়েও নিয়েছি। পরিমাণ মতো লবণ, হলুদ দিয়েছি। এখন একটু তেল দিয়ে দিচ্ছি। প্রথমে তেলটা একটু কমই দিব, আমি সাদা তেল দিয়ে রান্না করছি, এই কারণে। আমি 1 চামচ রসুন বাটা দিয়েছি, আর এই যে আদা বাটাও দিয়ে দিচ্ছি 1 চামচ। এখানে সব মশলাই অ্যাড করেছি। পরিষ্কার করে রাখা কলিজাটা দিয়ে দিচ্ছি। এটাতে চর্বি যদি আমি অ্যাড না করি, তো এইভাবেই রান্না করবেন। কলিজাতে আসলে খুব বেশি জাল লাগে, অনেকে ভাবে যে এটাতে ভালো জাল লাগে না। আমি একদম কেটে সুন্দর করে গরম পানিতে একটু ফুটায়ে পানি ঝরায় নিয়েছি। আসলে চর্বিতেও ভালো জাল লাগে, আমি চর্বি দিয়ে রান্না করছি, এই কারণে আমি এখনই চর্বিটা অ্যাড করে দিয়েছি। আর প্রেশার কুকারে অল্প একটু পানি দিয়ে মুখটা এখন লাগে একটা সিজ দিয়ে নেব। সুন্দর করে এটা নেড়ে নিয়েছি। পানিটাও আমার একদমই শুকায় গেছে। পানি দিয়ে এখানে সিজ দেওয়ার জন্য আমি এখানে 1.5 কাপ মতো পানি ব্যবহার করব। এই আলুটা আমি কলিজার ভিতরে দেব, এটা অনেক টেস্ট বাড়ায়। শুধু কলিজা রান্না করতে গেলে সেটা আসলে প্রসেসটা আর একটু ভালো হতে হবে। হ্যাঁ, আর এখানে আমি যেহেতু চর্বি আর কলিজা রান্না করছি, এর সাথে আলু দেবে, এটাতে অনেক দারুণ টেস্ট হয়। এই যে লবণ, হলুদ, এখানে পেঁয়াজ, রসুন সবটা দিয়ে আমি একটু মেখে নিয়েছি। এই যে আমার 1.5 কাপেরও বেশি, প্রায় 2 কাপ পানি শুকায় গেছে। এখন আলুটা দিয়ে আরও ভালো করে ভুনা ভুনা করে তারপর আবার আরেকটু পানি দেব।